নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি ছট পুজোর স্পেশাল ঠেকুয়া। আর কয়েকদিন পরেই যদিও এটা একটা বিহারি রেসিপি, তবুও এটাকে আমরা কিন্তু একদম নিজেদের করে নিয়েছি। আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু। সবার প্রথমে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, তাতে নিয়েছি 1.5 কাপের মতো আটা, আর তারপর নিয়েছি 1 কাপের মতো সুজি, আর হাফ কাপের মতো নারকেল কোড়া, আর স্বাদ মতো নুন, আর নিয়েছি কিছুটা পরিমাণে মৌরি, একদম টাটকা মৌরি হলেই ভালো হয়, আর হাফ চামচের মতো নিয়েছি এলাচ গুঁড়ো। এবার আমি এর ওপরই নিয়ে নিলাম 1 কাপ চিনি আর হাফ কাপের মতো রিফাইন্ড তেল। যদিও এটা ঘি দিয়ে করলেই সবথেকে সুন্দর খেতে হয়, কিন্তু সব সময় তো আর ঘি দিয়ে করা সম্ভব নয়, তাই আমি একদম ঘরোয়া উপায়ে সাদা তেল দিয়েই আজকে ঠেকুয়াটা বানাচ্ছি। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাতে করে মেখে নিতে হবে। ময়দাতে আমরা যেভাবে ময়াম করি ঠিক সেইভাবেই একদম সুন্দর করে অনেকক্ষণ ধরে ঘষে ঘষে এইগুলোকে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইগুলো ভালো করে মাখিয়ে নেবার পর এবার অল্প অল্প জল দিয়ে এইটাকে একটা ডোয়ের আকারে করে নিতে হবে। তবে কখনোই সেটা আটা বা ময়দা মাখার মতো অতটা নরম হবে না, একটু শক্ত শক্ত ডোটা হবে। তাই প্রতিবারই অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি, যাতে কোনোভাবেই এটা মাখাটা পাতলা না হয়ে যায়। আর এই সমস্ত উপকরণগুলো বেশ সুন্দর করে মাখাটাই এখানে কাজ, এছাড়া আর সেরকম কোনো ঝামেলা নেই। আর এখন প্রায় মাখা হয়ে গেছে, আর আমি ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। ডোটা ঠিক এই রকম শক্ত শক্ত আমি করেছি, আর এখন 2 ভাগে ভাগ করে নিচ্ছি, নিয়ে আর আমি একটু দুটোকেই গোল গোল লেচির আকারে করে নেব। এইগুলো লেচির আকারে করে নিচ্ছি, এর কারণ এইগুলোকে বেলে নিতে হবে। এখন আমার দুটো ডো বানানো হয়ে গেছে, এবার আমি একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি, যেখানে বেলবো সেখানটা ভালো করে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি, এর উপরে একটা ডো দিয়ে দিলাম, আর একটু মোটা করে এটাকে বড় করে গোল করে নেব। এই ঠেকুয়া অনেকে ছাঁচে ফেলেও তৈরি করে, আবার অনেকে হাতে করেই তৈরি করে, কিন্তু আমি এখানে বেলে নিয়ে তারপরে একটা ছোট্ট গ্লাসের মুখের সাহায্যে গোল গোল করে আমি এইগুলোকে কেটে নেব। এতে করে কিন্তু হবেও ঝটপট, আর এইগুলো একদম একই সাইজের বেশ গোল গোল হবে, আর দেখতেও ভালো লাগবে। সবার প্রথমে আমি বেশ কয়েকটা লুচির মতো এইগুলোকে গোল গোল করে কেটে নেব, তারপরে আমার যেমন ইচ্ছা আমি সেই রকম ডিজাইন করব। এখন আমি বাড়তি অংশটা এখান থেকে তুলে নিচ্ছি, আর সেইগুলো আবারও আমি ঠিক এইভাবেই বেলে আবারও লুচির মতো কেটে নেব। এখন আমি এই লুচির মতো গোল গোল যে কেটে নিয়েছি এইগুলোর উপরে ডিজাইন করব। আমি একটা ছুরি দিয়ে ওপরে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে ডিজাইন করে নিয়েছি। আমার মনে হয় এর থেকে সহজ ডিজাইন আর নেই। এখন আমি প্রত্যেকটা ঠেকুয়ার ওপরে এই রকমভাবে ছুরি দিয়ে কেটে কেটে ডিজাইন করে নেব। অনেকেই বেশিরভাগ দেখি যে এই পাতা পাতা ডিজাইনটা খুব তৈরি করে। পাতা পাতা ডিজাইনটা করাও কিন্তু খুব সহজ, তবে আমি এখানে এই রকম ডিজাইন করলাম। এখন আমি আরও একটা ডিজাইন করে নিলাম, আর এইগুলোকে একটা জায়গার উপর এখন তুলে রাখছি। সব কটা ডিজাইন হয়ে গেলে তারপরে আমি এইগুলো তেলে ভেজে নেব। সব কটা ঠেকুয়াগুলো ডিজাইন করে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এই রকম ঠেকুয়া তৈরি করে আমরা ভেজে নিয়ে এইগুলোকে বেশ কয়েকদিন ধরে সংরক্ষণ করতে পারি। হঠাৎ করে কোনো বাড়িতে গেস্ট এসে গেলে জল দিতে পারি, বা নিজেরাও যখন ইচ্ছা খেতে পারি। এছাড়া এইরকম ঠেকুয়া তৈরি করে ভাইফোঁটায় ভাইদের পাতে এমনি তো মিষ্টি দেবই, তার সঙ্গে যদি একটা করে ঠেকুয়াও দিই, তারা কিন্তু বেশ খুশি হবে। এদিকে আমি আরও কয়েকটা গোল গোল এরকম ঠেকুয়া তৈরি করে তার উপরে ছুরি দিয়ে ডিজাইন করে নিলাম, আর সমস্ত ঠেকুয়াগুলো একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আর ওইদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিলাম রিফাইন্ড তেল। রিফাইন্ড তেল দিয়ে এগুলো ভাজতে হবে, আর তেলটা ভালো করে গরম হতে দেব। সবার প্রথমে আমি একটা ঠেকুয়া প্রথমে ভেজে নেব। একটা আমি এতে দিয়ে দিলাম, আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, কারণ খুব বেশি জোর আঁচটা দিলে ওপরটা লাল লাল হয়ে যাবে আর ভিতরগুলো কাঁচা থাকবে, তাই হালকা আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। একটা আমি ভেজে তুলে নিলাম, এবার আমি দুটো তিনটে করে দেব। এরপর আমি দুটো ঠেকুয়া দিয়ে দিলাম, আর এইগুলোকে বারে বারে উল্টে পাল্টে আমি নেব, কারণ বারে বারে উল্টে পাল্টাতে হবে, কারণ না হলে একদিক কম বেশি হয়ে যেতে পারে। তাই এইগুলো কিন্তু সব সময় উল্টে পাল্টে নিতে হবে। এখন আমার এই দুটো ঠেকুয়াও ভাজা হয়ে গেছে, এইগুলোকেও আমি তুলে নিলাম। এরপর আমি আরও কয়েকটা ঠেকুয়া দিয়ে দিলাম। কত সুন্দর লাল টকটকে দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়েছে।
এবারে আমি 3টে ঠেকুয়া দিলাম, আর এবারে বারে বারে উল্টে পাল্টে এগুলোকে নেব, যাতে খুব সুন্দর করে একদম ভিতর পর্যন্ত খাস্তা করে ভাজা হয়। এই রেসিপিটা একটা বিহারি রেসিপি, কিন্তু আমরা বাঙালিরা তো ভোজন রসিক, তাই আমরা সমস্ত রেসিপি সবসময় নিজেদের মধ্যে ট্রাই করে দেখি। আর এইভাবে ঠেকুয়াটাকেও আমরা নিজেদের করে নিয়েছি। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ছট পুজোর স্পেশাল ঠেকুয়া। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।